বৃষ্টির দিন কার কার ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না। বৃষ্টির দিনে বাইরে বের হওয়া যায় না, তেমন কোনো কাজও করা যায় না। সারাদিন শুধু রুমে বসে থাকতে হয় তার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি ভাবলাম বৃষ্টির দিনে একটা ছোটো মাছের রেসিপি করে ফেলি। এই ছোটো পোনা মাছগুলো নিয়েছি, আর এই মাছগুলো হচ্ছে টাকি মাছের ছোটো পোনা মাছ। এই মাছগুলো খেতে কিন্তু খুবই দারুণ। মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঠিক এরকমটা হয়েছে। এখন আমি মাছগুলো রান্নার জন্য একটি কড়াই নিয়ে নিব। কড়াইতে আমি এই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর এইখানে আমি কিছু মশলা আর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো নিয়েছি। আর এইখানে আমি বাটা কোনো মশলা ব্যবহার করব না, তার জন্য এই ছোটো মাছগুলো রান্না করার জন্য তেমন একটা মশলার প্রয়োজন পড়ে না। অল্প কিছু মশলা হলে এই মাছটা খুব সুন্দরভাবে রান্না করা যায়। আর বাটা মশলাটা আমি এখানে একদমই ব্যবহার করব না। এখন আমি একটু তেল দিয়ে নিলাম, আর হাত দিয়ে আমি এই মাছগুলো মাখিয়ে রান্না করব। এই মাছটা এইভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করলে এই মাছের স্বাদটা আরও দ্বিগুণ হয়। অল্প একটু পানি দিয়ে এই মাছটা রান্না করে নিব। এই মাছটা রান্না করার জন্য তেমন একটা পানিও ব্যবহার করার প্রয়োজন পড়ে না। অল্প একটু পানি দিলেই হয়, যেহেতু ছোটো মাছ সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, এই জন্য। এখন আমি চুলাটা অন করে দিয়ে রান্নাটা বসিয়ে দিব। ছোটো মাছের এই রেসিপিটা এইরকম করে রান্না করলে খেতে কিন্তু খুবই দারুণ হয়। 2 থেকে 3 মিনিটের মাঝে এই ছোটো মাছটা রান্না করা যায়, বেশি একটা সময়েরও প্রয়োজন পড়ে না। আর রান্নাটা কিন্তু একদমই সহজ। আর এই ছোটো মাছগুলো আমি সবসময় চেষ্টা করি এইভাবে রান্না করার জন্য। আমি অন্য কোনো সবজি দিয়ে এই মাছটা রান্না করি না। সবজি দিয়ে রান্না করলেও মাছটা খেতে ভালো লাগবে, তবে এইরকম করে শুধু পেঁয়াজ কুচি আর হালকা মশলা দিয়ে রান্না করলে খেতে আরও ভালো লাগে। রান্নাটা আমার হয়ে গিয়েছে। চুলাটা অফ করে দিয়ে আমি রান্নাটা নামিয়ে নিব। এই ছোটো মাছগুলো আমার বাসায় সবাই খেতে খুবই পছন্দ করে। তো টাকি মাছগুলো গ্রামে অনেক পাওয়া যায়, শহরে পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, তবে গ্রামে অনেকটাই বেশি পাওয়া যায়। টাকি মাছের এই ছোটো মাছগুলো খেতে কিন্তু খুবই দুর্দান্ত ছিল। এই মাছগুলো রান্না করতে তেমন ঝামেলা হয় না, একদমই সহজ। আজকে আমার এই ছোটো মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।